আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব কমলাপুর রেলওয়ে স্টেশনের কাজের সবশেষ অগ্রগতি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের যে 10-11 নং প্ল্যাটফর্ম রয়েছে, এই দুই প্ল্যাটফর্মের যে বাড়তি অংশ নতুন করে তৈরি করা হয়েছে তার উপরে ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে। শুরুতে আমরা ভেবেছিলাম যে হয়তোবা এই অংশেও যাত্রী ছাউনি বা শেড তৈরি করা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই অংশ পুরোপুরি খালি রাখা হয়েছে আর এখানে ল্যাম্পপোস্ট তৈরি করা হয়েছে। ব্যক্তিগত মতামত যদি আমি দেই তাহলে বলবো যে এখানে যেহেতু বাড়তি করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে তাই এইখান দিয়ে প্ল্যাটফর্ম শেড তৈরি করে দিলে অনেকটা ভালো হতো। কারণ আমরা সকলেই জানি যে ঢাকার মধ্যে সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশনই হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন। পাশাপাশি এটি হচ্ছে আমাদের জাতীয় রেলওয়ে স্টেশন। আর এইখান থেকে দৈনিক হাজার হাজার যাত্রী তারা শহর থেকে বিভিন্ন গন্তব্যে গিয়ে থাকে। আর কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মকে যেহেতু পদ্মা সেতু রেলপথের স্পেশাল হিসাবে নতুন করে বা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে, তাই আশা করি যে এইখানে বাড়তি অংশ যতটুকু করা হয়েছে প্ল্যাটফর্ম এই পুরোটাই একেবারে যাত্রী ছাউনি বা শেড তৈরি করে দিবে পদ্মা রেলিং কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষ। তারা বিষয়টি অবগতভাবে নেবেন আশা করি। কারণ এখন যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস সহ মধুমতি এক্সপ্রেস, পাশাপাশি নকশিকাথা কমিউটার ট্রেনে সামনের দিকে শোনা যাচ্ছে যে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত নতুন ট্রেন সার্ভিস চালু করা হবে। পাশাপাশি আরও বেশ কিছু ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে এই রেলপথে এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন তো রয়েছেই। তাহলে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে এই শহরতলি প্ল্যাটফর্মের যে যাত্রীর ব্যস্ততম বা ব্যস্ততা সেইটি আনাগোনা থাকবে এই শহরতলি প্ল্যাটফর্মেও। তাই দেখা যায় যে যখন রোদ থাকবে কিংবা বৃষ্টি হবে তখন এই দুই পাশে যে ট্রেনগুলো থাকবে সেইখানকার যাত্রীগুলোর উঠতে অনেকটা দুর্ভোগ পোহাতে হবে। আর এমনিতেও বর্তমানে যে গরম পড়ে এই গরম সহ্য করার মতো না। ভবিষ্যতে যখন বৃষ্টিও হবে তখন দেখা যায় যে যাত্রীগণ তারা ভিজেই এই সকল অংশে যে সকল কোচগুলো দাঁড়ানো থাকবে সেগুলোর উঠতে অনেকটা বেগ পোহাতে হবে। তাই যাত্রীদের কথা চিন্তা করে অবশ্যই আপনারা কার্যকরী কোনো পদক্ষেপ নেবেন এই বলে আমি অনুরোধ করছি বাংলাদেশ রেলওয়ে সহ পদ্মা রেলিং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সকলকে। আর আমরা দেখতে দেখতে অনেকটা প্ল্যাটফর্ম শেডের কাছাকাছি চলে এসেছি। পূর্বেও এই শহরতলি প্ল্যাটফর্ম ছিল, কিন্তু অনেকেই এই শহরতলি প্ল্যাটফর্ম চিনত না। তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের যে অপোজিট সাইডে যে মূল যে প্ল্যাটফর্ম রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি প্ল্যাটফর্মেই তারা যাতায়াত করত। কিন্তু 8, 9 এবং 10 এই 3টি প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি ব্যবহার করা হতো নারায়ণগঞ্জ কমিউটার এবং নারায়ণগঞ্জ লোকাল ট্রেনের জন্য। এখন যেহেতু পদ্মা সেতু রেলপথ এই শহরতলি প্ল্যাটফর্মে এসে মিশেছে তাই এখন তার গুরুত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই এখন অনেকের মুখেই এই প্ল্যাটফর্মের কথা শোনা যায়। আর এইখানে ভবিষ্যতে নতুন আরও বেশ কিছু ট্রেন যুক্ত হবে এই শহরতলি প্ল্যাটফর্মেই। এখান থেকে ছেড়ে যাবে ট্রেনগুলো। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে শহরতলি প্ল্যাটফর্মের 10 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানে দেখা যাচ্ছে যে ভিডিওটির বাঁদিকে যে শেড বা ছাউনির যে পিলারগুলো রয়েছে প্রতিটি পিলারের সঙ্গে বসার স্থান তৈরি করা হয়েছে। আর এইখানে যে সকল বসার স্থান তৈরি করা হয়েছে একেবারে হুবহু পদ্মা রেলিং কর্তৃপক্ষের যে কয়টি স্টেশনের শেডের নিচে বসার জায়গা তৈরি করা হয়েছে হুবহু একেবারে সেম এরকমভাবেই তৈরি করা হয়েছে এই সকল বসার স্থানগুলো।
পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে উপর অংশে রং করার কাজও পুরোপুরি সম্পন্ন হয়েছে। এখন প্ল্যাটফর্মের যে শেডের যে পিলারগুলো রয়েছে, পিলারগুলো বা বসার স্থানের যে পিলারগুলো রয়েছে এইগুলোতে রং করার কাজ বাকি রয়েছে। এই কাজগুলো খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটি বসার স্থানই একেবারে সম্পন্ন করা কাজ। আর পদ্মা সেতু রেলপথের যে সম্পূর্ণ কাজ আসছে জুনে সম্পন্ন করার লক্ষ্যেই এখন এগিয়ে চলছে একেবারে পুরোদমে। আর অলরেডি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের কাজও অনেকটা শেষের পথে রয়েছে। এই অংশে দেখতে পাচ্ছেন যে কিছু মাইকও লাগানো হয়েছে, যেগুলোর মাধ্যমে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করা হয়ে থাকে। আপনারা যারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে গিয়ে থাকেন, দেখেন যে ট্রেন ছাড়ার পূর্বে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয় কোন ট্রেনটি ছাড়বে। তো সেই সুবিধা আপনারা এখন এই শহরতলি প্ল্যাটফর্মেও পাবেন, যেটি আগে পূর্বে ছিল না। পাশাপাশি শহরতলি প্ল্যাটফর্মে আরেকটি নতুন চমক রয়েছে, যেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো যারা যারা ভিডিওটি এখনও কন্টিনিউয়াস দেখে যাচ্ছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশনের যে কাজের সবশেষ অগ্রগতি, সকল অগ্রগতি আপনারা জানতে পারবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তাই এখন তেমন বের হওয়া হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তৈরি করে দিব পদ্মা সেতু রেলপথ নিয়ে। পাশাপাশি কিছু ট্রেন ভ্রমণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। তো আপনারা কে কোন ট্রেনের ভ্রমণের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের পছন্দের ট্রেনের ভ্রমণ করে সেইটির ভিডিও তৈরি করে দিব, সেই লক্ষ্যেও আমরা রয়েছি। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে যে প্রবেশদ্বার গেট রয়েছে সেখানকার কাছাকাছি অংশে। আর আমি এখন অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি অংশের 10 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানে ভিডিওটির ডান দিকের যে রেলপথগুলো রয়েছে এই রেলপথগুলো পূর্বে কিন্তু ছিল মিটার গেজ রেলপথ, আর এইখান থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জ লোকাল ট্রেন ছেড়ে যেত। আর ভবিষ্যতে কমলাপুর রেলওয়ে স্টেশনের 10, 11 এই সকল প্ল্যাটফর্ম থেকে পদ্মা সেতু ট্রেনগুলো ছেড়ে যাবে। সেই লক্ষ্যেই এগিয়ে চলছে এই সকল রেলপথের নির্মাণযোগ্য। আর আমরা দেখতে দেখতে চলে এসেছি যে বললাম আপনাদের শহরতলি প্ল্যাটফর্মের প্রবেশদ্বার গেটের দিকে। আপনারা ভবিষ্যতে এই সামনের অংশ দিয়ে প্রবেশ করবেন শহরতলি প্ল্যাটফর্মে। আর এই অংশে ভিডিওটির বাঁদিকে কিছু দোকানপাট ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেই সকল দোকানপাটগুলো ভেঙে ফেলা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি যে রং, সেই রং করার কাজও সম্পন্ন করে ফেলা হয়েছে। আর সামনের দিকে যে আপনাদের চমকটি বলেছিলাম, সেই চমকটি হচ্ছে ভিডিওটির সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি ডিজিটাল ডিসপ্লে লাগানো রয়েছে, যেটির মাধ্যমে আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকেই কোন ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে তার সময়সূচি সহ সম্ভাব্য ছাড়ার সময়সূচিও দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে 3টি ট্রেন রয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিও এখানে থাকা সত্ত্বেও এখনও সেটি প্ল্যাটফর্ম দেখানো হয়নি। পূর্বে এই ডিজিটাল ডিসপ্লের কোনো সুবিধা ছিল না এই শহরতলি প্ল্যাটফর্মে। শুধুমাত্র শহরতলি প্ল্যাটফর্ম ছাড়া যে সকল ট্রেনগুলো ছেড়ে যেত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর হয়ে, সেই সকল ট্রেনগুলো ডিজিটাল ডিসপ্লেতে শো করতো। কিন্তু নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এই ডিজিটাল ডিসপ্লেতে শো করতো না। কিন্তু এখন নতুন সংযোজনের মাধ্যমে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সহ পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করে সকল ট্রেনেরই সময়সূচি এই ডিজিটাল ডিসপ্লেতে শো করে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।